নমস্কার। বেশ কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে ডিএ সংক্রান্ত বিষয়ে এমন কিছু ভিডিও, ফ্লোটিং চ্যানেলের ভিডিও দেখতে পাওয়া যাচ্ছে, যেটা দেখে সত্যি মানসিক দিক থেকে, সামাজিক দিক থেকে নিজেদের খুব খারাপ লাগছে, নিকৃষ্ট বলে মনে হচ্ছে। যেন মনে হচ্ছে কি মহা পাপ করেছিলাম যে সরকারি চাকরি করতে গিয়েছিলাম। এই ডিএ নামক জিনিসটি, অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্স, এই বিষয়টি যে কোনো সরকারি চাকরিজীবীর, সে গ্র্যান্টিং এইড সেকশন হোক বা সরাসরি সরকারি চাকরিজীবী হোক, আর এর প্রত্যেকের ক্ষেত্রে একটা যেন আঘাত নেমে আসছে। কীরকম আঘাত? সেটা হচ্ছে যে এই ফ্লোটিং চ্যানেলগুলো বোঝাতে চাইছে যে ডিএ নামক বস্তুটি অত্যন্ত গর্হিত বিষয়, কারোর পাওয়া উচিত না। কেন বলছি এ কথা? কারণটা হচ্ছে তারা এমনভাবেই রিপ্রেজেন্ট করছে যে এই নতুন সরকার এসেছে, এখুনি 42% দিয়ে দিল, 10% দিয়ে দিল। অ্যাকচুয়ালি মনে হচ্ছে যেন তারা সরকারকে নির্দেশ করছে আর আমাদের চাবুক মারছে। হ্যাঁ, এটা ঠিক যে আমি সব চ্যানেলকে বলছি না। যাদের কোনো অথেন্টিসিটি নেই, তারা যদি 2 মিনিট 3 মিনিটের ভিডিও করে মাননীয় মুখ্যমন্ত্রী বর্তমানে যিনি হয়েছেন শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তাকে যেন নির্দেশ করছে তুমি এখনই জিনিসটা দিয়ে দাও, অর্থাৎ ডিএটা তুমি এখনই দিয়ে দাও, এবং পিংপং বলের মতো রাস্তায় ঘাটে, চৌমাথার মোড়ে, চায়ের দোকানে, ক্লাবে ইত্যাদি জায়গায় যেন ঘুরে বেড়াচ্ছে, ড্রপ খেতে খেতে যাচ্ছে, আর সবাই হাঁ করে আমরা দেখছি। আজ যারা কঠোর পরিশ্রম করে পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন, তার মাধ্যমে স্কুল সার্ভিস কমিশন, তার মাধ্যমে অথবা কিছু কিছু ক্ষেত্রে কলেজ সার্ভিস কমিশনে পাশ করার পরে, এছাড়া মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন যেটা আছে, পঞ্চায়েত বা জেলা পরিষদের যে সকল পরীক্ষাগুলো হয়, যারা কিন্তু চাকরি পেয়েছেন তারা কিন্তু সবাই বেনজল নয়, তারা প্রচুর পরিশ্রম করেছেন। একটা সরকারি চাকরি পেতে হলে সেই গ্র্যান্টিং এইড হোক, সরাসরি হোক, যাই হোক না কেন, তার নিজস্বতা তাকে প্রমাণ করতেই হয়। সেই পরিপ্রেক্ষিতে সরকার বাহাদুর সেটা প্রদান করে থাকেন, অর্থাৎ চাকরি আমরা পেয়ে থাকি, একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাই যে হ্যাঁ
আপনি এসে জয়েন করুন। এবার সরকার বাহাদুরের থেকে আমরা এই ডিএটা পেয়ে থাকি। ডিএটা দয়ার দান নয়, ডিএটা অবশ্যই অধিকার। সুপ্রিম কোর্টে এখনও কেসটি বিচারাধীন, ডিসিশন হবার মুখে। তার মধ্যে আগামী 30 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মামলাকারী সংগঠনগুলির মামলাকারী সংগঠনগুলি থেকে 3 জন করে আসতে বলেছেন তার কাছে, এবং এই সম্পর্কিত কিছু আলোচনা তিনি অবশ্যই করবেন। কিন্তু যেন মনে হচ্ছে এই ফ্লোটিং চ্যানেলগুলো এমনভাবেই নিজেদেরকে রিপ্রেজেন্ট করছে যেন মনে হচ্ছে আমরা কৃমি বা নর্দমার কীট, এছাড়া আর কিছু নেই। তারা রিপ্রেজেন্ট করছে যে আমরা যেন সত্যি ডিএটা দয়ার দান হিসেবে পাচ্ছি। কিন্তু সত্যি কথা বলুন তো, আমরা কি এটা দয়ার দান হিসেবে পাই? আমাদের কি সংসার নেই? আমাদের কি সংসার চলে না? ডিএটা দ্রব্যমূল্য যে বৃদ্ধি, সেটার অ্যাডজাস্টমেন্ট, এটা ঠিক। কিন্তু দিনের পর দিন পিং পং বলের মতো কিছু চ্যানেল এই ধরনের কাণ্ড কারখানা করে যাচ্ছে, আর আমরা সেগুলোকে সম্পূর্ণ রকমভাবে মেনেও নিচ্ছি। এটা বোধহয় একটা ভবিষ্যতে সামাজিক ক্ষত হিসেবে দাঁড়াবে। যারা ভিডিও করছেন তারাও তো কেন্দ্রীয় সরকারি বা অন্যান্য যে রাজ্য সরকারি পরীক্ষাগুলি হয় সারা ভারতবর্ষ জুড়ে, সেগুলো তো তারা দিতেই পারে। শুধু শুধু এই সকল ডিএর কথা ভেবে বা ভাবিয়ে বা এই ধরনের অমর্যাদা করে খুব ভালো হচ্ছে কি? আমার তো মনে হয় একদমই ভালো হচ্ছে না। কেননা আমরা এর পারিশ্রমিক হিসেবে সমস্ত কিছু পাই, আমরা শুধুমাত্র পারিশ্রমিক পাই, এবং তার জন্য আমরা শ্রম দিই। সব কিছু তো পড়ে পাওয়া 14 আনা নয়। আমাদের কথা ছেড়ে দিচ্ছি, আজকে যারা পেনশনার আছেন, যারা দীর্ঘকাল 30 বছর 32 বছর চাকরি করেছেন, করে যারা পেনশন পাচ্ছেন, অবসরকালীন ভাতা, সেটাও যদি দেখতে পাওয়া যায় যে তারা যথেষ্ট কষ্টেই আছেন। তারা যে খুব আনন্দে হৈ হৈ করছেন তা কিন্তু নয়। আবার তাদের থেকেও কষ্টে আছেন যারা উইডো পেনশনার, তাদের অবস্থা আরও খারাপ। এবার যদি কিছুটা সুরাহা হয় তাতে ক্ষতিটা কী আছে? আমার তো মনে হয় এই চ্যানেলগুলোর খুব হিংসে হয় যে কেন এরা টাকা পাবে। আমরা তো ভাতা পাচ্ছি, কিন্তু সেই ভাতাটা নিজের শ্রম দিয়ে পাচ্ছি। কোনো চুরি করে বা অন্যের মেরে সেটা তো আমাদের প্রাপ্য নয়, সেটা আমরা পাইও না। সরকার যেদিন মনে করবেন সরকার সরকারের মতো কাজ করবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই সকল চ্যানেলগুলোর, এই ফ্লোটিং চ্যানেলগুলোর এত মাথা ব্যথা কেন? আমি কিন্তু সবাইকে বলছি না, সব চ্যানেলকেও বলছি না। ফ্লোটিং কিছু কিছু চ্যানেল আছে যারা 2-3 মিনিটের ভিডিও করে একটা ছেড়ে দিল, সেখান থেকে রেকর্ডিং করলো, রেকর্ডিং করে নিজেদের একটা ভয়েস ওভার দিয়ে সেটা দিয়ে দিল। সত্যি খুব খারাপ লাগে
প্রত্যেকের বাড়িতেই তো ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে, তারা কি জানছে? তাদের সম্মানটা কি ভুলুণ্ঠিত হচ্ছে না? আবার যারা ভিডিও করছেন তাদের বাড়িতেও কেউ যদি সরকারি কর্মচারী থেকে থাকেন, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারেরই হোক আর যাই হোক, এই তাদের সম্মানটাও কি ভুলুণ্ঠিত হচ্ছে না? এইভাবে আমাদের পশ্চিমবঙ্গ আমরা যদি পরিবর্তিত না হই, চিন্তাভাবনা যদি না নিই, এই রকমভাবে কাদা ছোড়াছুড়ি করে পিং পং বল খেলে, এই একটু আড্ডা দিয়ে চায়ের দোকানে বড় বড় কথা বলে, এইভাবেই আমাদের দিন চলে যাবে? এটা তো হতে পারে না, এটা মেনে নেওয়াও যায় না। তাই সকলকে বলবো, এই ধরনের ফ্লোটিং চ্যানেলগুলোকে, মানে ইউটিউব চ্যানেল, তাদেরকে বয়কট করুন। বয়কট করে সহজভাবে বাঁচার চেষ্টা করুন। নমস্কার।